আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ২৪৬তম এপিসোড। ভিডিওটি দেখার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিস্ত্রি কেটে যাওয়া আঙুল অর্জুন তার মুখে পুড়ে নেয়। অর্জুন বলে, তুমি সবার এত খেয়াল রাখো, পাপার মার সবার, কিন্তু তোমার নিজের জন্য 1% খেয়াল রাখতে পারো না, তাই না? তুমি যত স্পিডে এখন সবজি কাটছিলে, আমি ঠিক ততটাই স্পিডে যদি রোটে বাইক চালাতাম তখন তোমার কেমন লাগতো? মিস্ত্রি বলে, তাতে আপনার কি? অর্জুন বলে, কেননা তোমাকে আমার অনেক ভালো লাগে। তারপর অর্জুন সেখান থেকে চলে যায়। মিস্ত্রি অর্জুনের দিকে তাকিয়ে থাকে। হঠাৎই তার চোখ যায় নিচে, ঠিক ফ্রিজের ওইখানটায়। ওখানে এসে দেখে কানের ঝুমকা। তারপর সেটা সে হাতে নিয়ে তারপর সে কিছু মনে করে, আর তার মনে পড়ে যায় ঠিক এই ঝুমকোটা কামিনের কানে ছিল। তারপর অন্যদিকে আমরা দেখতে পাই ঘণ্টি কামিনীর কাছে বলছে, মা, আমার খিদে পেয়েছে। কামিনী বিরক্ত হয়ে বলে, কি হয়েছে? কেন বিরক্ত করছিস? এখানে মা কেঁদে কেঁদে মরে যাচ্ছে, তো শান্তি হচ্ছে না? না, নে এই চকলেট খা, আর মার মাথা খাওয়া বন্ধ কর। তারপর কামিনী ঘণ্টির হাতে একটা চকলেট ছড়িয়ে দেয়। ঠিক তখনই মিস্ত্রি এসে চকলেটটা নেয় আর তার হাতে 1 প্লেট লাড্ডু দেয়। সেটা দেখে ঘণ্টি অনেক খুশি হয়ে যায় আর বলে, লাড্ডু? মিস্ত্রি বলে, আমি বানিয়েছি, কাজু, কিশমির আর অনেকগুলো ঘি দিয়ে। ঘণ্টি বলে, থ্যাংক ইউ। কামিনী বলে, আমার ছেলেকে বিপদে ফেলে দিয়ে এখন ভালো হওয়ার নাটক করছো? মিস্ত্রি তার কথার উত্তর না দিয়ে ঘণ্টিকে বলে, ঘণ্টি বেটা, তুমি একটু নিচে যাও, নিচে গিয়ে খেলো। তারপর মিস্ত্রি কামিনীকে বলে, যদি আমার ভুল হতো ক্ষমা চাওয়া আমার কর্তব্য, কিন্তু আজকে ভুল আপনি করেছেন, এই জন্য এটা আমার কর্তব্য। এই বলে কামিনের গালে অনেক জোরে একটা থাপ্পড় মারে। ঘণ্টিকে আমার জন্যে কারেন্টের শর্ট লাগেনি, এই জন্য আপনি ওই ভালো হওয়ার নাটক ছেড়ে দিন, কেননা ফ্রিজের ওইখানে আপনার হারিয়ে যাওয়া এই ঝুমকাটা পেয়েছি। তারপর মিস্ত্রি ওর হাতে থাকা ঝুমকাটা আর কামিনীর কানে থাকা ঝুমকোটা দেখে দুটা সেম সেম নয়। ঠিক তখনই ফুপু এসে বলে, আরে এটা তো আমার ঝুমকো, বলে তার হাত থেকে কেড়ে নেয়। তারপর মিস্ত্রি বলে, এটা ঝুমকো আপনার? ফুপু বলে, হ্যাঁ, কখন থেকে এটা কি খুঁজছি, দেখো একটা কানে পড়েছি আর একটা কানে নেই, কখন পড়ে গেছে জানি না। তারপর মিস্ত্রি সেখান থেকে চলে যায়। ফুপু কামিনীকে বলে, সামনে থেকে সাবধানে থাকবে, কেননা এই মিস্ত্রি অনেক চালাক। কামিনী মনে মনে বলে, যতই চালাক হোক না কেন, আমার থেকে আগে যেতে পারবে না, এর আমার উপর সন্দেহ হয়ে গেছে। এখন আমি ওইটা করব যেটাতে মিস্ত্রি আর এই পরিবারের আদর্শ মা হওয়ার বিশ্বাস এসে যায়। যখন বিশ্বাস আসবে, ওখানে ধোঁকা আর বরবাদের দরজা আপনি আপ খুলে যাবে। মিস্ত্রি নিচে এসে দেখে অর্জুন আর ঘণ্টি খেলা করছে আর চিৎকার চেঁচামেচি করছে। সে জোরের একটা চিৎকার দিয়ে ওঠে। ঠিক ওই টাইমে কামিনী ওখানে আসে আর বলে, মিস্ত্রি, এটা তুমি কি করছো? তারপর ওখানে পরিবারের সবাই চলে আসে। ছোট দাদি বলে, কি হয়েছে? কামিনী বলে, দাদিজি, এটা অনেক খারাপ কথা, মিস্ত্রিকে যদি আমার ছেলে এতই খারাপ লাগে তাহলে বলে দেন না, আমি চলে যাই এখান থেকে। ছোট দাদি বলে, না কামিনী, তুমি আর ঘণ্টি এই বাড়ি থেকে কোথাও যাবে না, আর এখন মিস্ত্রি ঘণ্টির ওপর একদম চিল্লাবে না। তারপর কামিনী তার নাটক শুরু করে বলে তার ছেলেকে যে, বেটা, কালকে আপনার জন্য আপনার মা আপনার লম্বা আয়ুর জন্য উপোস রাখবে। ফুপু বলে, আহা, দেখেছ আম্মা, আজকালকার মেয়েরা উপোসের কথা তো মনেই রাখে না। বড় দাদি বলে, হ্যাঁ, এইটা কথা তো সত্যি। কামিনী বলে, সব মায়ের তো আমার মতন ছেলেও কারো হয় না। তারপর আমরা সিন কাট হয়ে দেখতে পাই মিস্ত্রি পুজোর আয়োজন করছে। সে সিঁড়িতে উঠে পর্দা লাগাতে নেই। ঠিক তখনই তার পা পিছলে পড়ে যেতে নিলেই অর্জুন এসে তাকে ধরে ফেলে। তারপর অর্জুন বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। মিস্ত্রি বলে, আপনি যেটা আমাকে বলতে চান, আপনি জানেন না আমি ওটা অতি আগ্রহের শোনার জন্য কখন থেকে তৈরি। তারপর অর্জুন মিস্ত্রিকে নামিয়ে দেয় আর হাঁচি দিতে থাকে। তারপর অর্জুন মিস্ত্রিকে নিয়ে যায় আর বলে, এই সমস্ত কাজ কালকে করব। তারপর সেখানে কামিনী আসল আর বলল, খুশি তো হব যখন তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। তারপর এদিকে আমরা দেখতে পাই অর্জুন ঘুমিয়ে পড়ে। মিস্ত্রি তার গায়ে ভালো করে কাঁথা জড়িয়ে দেয়, আর মিস্ত্রি এদিকে বলতে থাকে, প্রিয়া বা কামিনী, এদেরকে শিক্ষা দিতে মিস্ত্রি মাইন্ড করবে না, কিন্তু নিজের বাড়িকে, নিজের পরিবারকে, অর্জুনকে কখনো একলা ছাড়ব না। তার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতে থাকে।
এদিকে কামিনী নিজের গালে হাত দিয়ে বলে, তোমার সাহস তো অনেক আছে মিস্ত্রি, কিন্তু এতটা না যে তুমি অর্জুনকে আমার থেকে বাঁচাবে। এই বলে তার হাতে থাকা একটা খামের ভিতর থেকে মিস্ত্রির ছবি বের করে আর বলে, কেননা আমার শয়তান অনেক শয়তান হয়। এই বলে সে শয়তানি একটা হাসি দেয়। তারপর আমরা দেখতে পাই কামিনী আবার তার পুজো করছে মিস্ত্রির ছবি সামনে রেখে। বলে, আমার রাস্তায় এসে তুমি নিজের বরবাদ নিজেই খুঁজেছ মিস্ত্রি, আমি তোমার এই ইচ্ছা কালকে পূরণ করব। এই বলে সে পুজো করতে থাকে। সিন কাট হয়ে আমরা দেখতে পাই সকালবেলা মিস্ত্রি আর কামিনী পুজোর জিনিসপত্র সবগুলো এগিয়ে দিচ্ছি পুরোহিত মশাইকে। ছোট দাদি বলে, পুরোহিত মশাই, আজকের এই উপোস কামিনীর সঙ্গে আমরা সবাই রেখেছি, বাড়ির বাচ্চাদের জন্য। ছোট দাদি বলে, পুরোহিত মশাই, আজকের পুজো ঘণ্টির নামেই হবে। পুরোহিত মশাই বলে, অন্নপূর্ণাজি, বাচ্চার সঙ্গে বাচ্চার মা বাবাও যদি পুজোতে বসে তাহলে ভালো কথা। অর্জুনের মা বলে, পুরোহিত মশাই, যদি এই পুজো শুধু মা বসে তাহলে কিছু হবে? পুরোহিত মশাই বলে, না মা, মা বাবা দুজনেরই দরকার, না হলে পুজো অসম্পূর্ণ থেকে যাবে। কামিনী বলে, সমস্যা নাই, আপনারা সবাই চিন্তা করবেন না প্লিজ, আজ পর্যন্ত আমি আমার বাচ্চার জন্য সবকিছু একলাই করেছি, তো পুজো আমি একাই করে নেব। ছোট দাদি বলেন, না, পুজোতে কামিনীর সঙ্গে অর্জুন বসবে। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। বলে, বড় দাদি বলে, পূর্ণি কি বলছিস? ছোট দাদি বলে, দিদি, এই পুজো আমার নাতির জন্য, অর্জুন আর কামিনের জন্য নয়। আর কামিনীর সঙ্গে অর্জুন পূজায় বসে গেলে কোনো পাহাড় ভেঙে পড়বে না। তারপর মিস্ত্রি উপরে আসে অর্জুনকে নিতে। অর্জুন একথা শুনে সে কিছুতেই রাজি হয় না কামিনীর সঙ্গে বসতে, কিন্তু মিস্ত্রি অনেকভাবে তাকে বুঝিয়ে রাজি করে। তো বন্ধুরা, আজকের এপিসোড সমাপ্তি এখানে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।